الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই তা হলো আসবাবু দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের যে সমস্ত সববগুলি, কারণগুলি, উপায়গুলি। আমরা আসতে আসতে পথে এক ভাই বলতেছিলেন যে এক লোক পীরের কাছে মুরিদ হলেন, যে এর উসিলায় ইবাদত বন্দেগী তো করতে হবে, তারপরেও একটা উসিলা লাগে। তো এই জান্নাত হাসিলের জন্য এখন পীরের শরণাপন্ন হওয়া মাধ্যম ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছা। আমরা আজকে আলোচনা করব যে জান্নাত পাওয়ার উপায়সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, কোন পথে চললে আমরা জান্নাত পাবো। এটা আমরা সরাসরি কোরআনে কারিম থেকে এবং সহিহ হাদিস থেকে, শুধু হাদিস বলবো না, সহিহ হাদিস থেকে এই সমস্ত দলিল প্রমাণগুলি আমরা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা শুরু করছি। প্রথম যে কারণ, জান্নাতে প্রবেশের প্রথম যে উপায় তা হলো আল ঈমান ওয়া আমালুস সালেহ। ঈমান, সঠিক ঈমান, বেজাল মুক্ত, শিরক মুক্ত ঈমান, আর সাথে সাথে নেক কাজ। আপনি কোরআন কারীম এর সূরা বুরুজ 11 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। এর আগে জান্নাতের বয়ান হয়েছে এখানে, তাই না? জান্নাতের নিচ দিয়ে মধুর নহর, দুধের নহর, নদী, মধুর নদী, দুধের নদী, সুমিষ্ট পানির নদী, শরবতের নদী, শরাব, তো এগুলি থাকবে। তো এছাড়াও অনেক বর্ণনা জান্নাতের হয়ে গেছে, যাক আমরা ওদিকে যাচ্ছি না। এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে ওই সমস্ত নিয়ামতের। কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই সাক্ষ্য দিয়ে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য, কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল, সিদকাম মিন কলবিহি, অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাসের সহিত এই সাক্ষ্য যে দিবে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে কি করবে? প্রবেশ করবে। মুসনাদে আবি আলা এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটির সনদ হলো সহিহ। এরপরে আবু দাউদ শরীফের একটা হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে পৃথিবীতে সর্বশেষ এই কথাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথার পরে তার মৃত্যু হবে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই কালিমায় এর প্রতি ঈমান এবং এর সাক্ষ্য প্রদান শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তো ঈমান এবং আমলে সালেহের পর জান্নাতে প্রবেশের বড় একটা উপায় হলো তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয় অন্তরে স্থান করে দেওয়া। তাকওয়ার বিভিন্ন ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন।
এর ব্যাখ্যাগুলির মধ্যে একটা ব্যাখ্যা হলো হিয়া খাউফু মিনাল জলিল, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় অন্তরে রাখা, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত আদেশ নিষেধ এসেছে কোরআন এবং হাদিস এগুলির উপরে আমল করা, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট হওয়া, হালালের মধ্যে অল্পতেই কি হওয়া, তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এবং প্রস্থানের যে দিন, দুনিয়া থেকে বিদায়ের যে দিন, ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো তাকওয়া। আল্লাহর ভয় আর তাকওয়া হলো আল্লাহ পাকের ভয়ে আদেশ নিষেধগুলি মেনে চলা, আল্লাহ পাকের বিধানগুলি মেনে চলা, এটা হলো তাকওয়া বা পরহেজগারিতা। এর মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত তার বান্দা হাসিল করবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালি, কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মানে আপনি আমল দিয়ে জান্নাতকে কিনে নেবেন না, জান্নাত এত সস্তা নয় যে আপনার আমলে আপনার ইয়ের দ্বারা আপনি জান্নাতের মূল্য দিয়ে দিলেন, না, জান্নাতের বিনিময়ে আমাদের আমল নয়। আমাদের আমলগুলি কি? আল্লাহর করুণা পাওয়ার একটা মাধ্যম। আমরা যে আমলগুলি করি আল্লাহর দয়া পাওয়ার, জান্নাত পাওয়া যাবে আল্লাহর দয়ায়, আমার আমলে নয়। তো আল্লাহর করুণা, আল্লাহর দয়া পাওয়ার মাধ্যমগুলি হলো আমি যখন চেষ্টা করব, এই চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক যখন আমার অন্তরের অবস্থা দেখবেন, আল্লাহ পাক তার দয়া করে আমাকে কি করবেন, জান্নাতে স্থান করে দিবেন। তো কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি পারবেন না জান্নাতে যেতে আপনার আমল দিয়ে? তো তিনি বললেন ওয়ালা আনা, আমিও পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে আল্লাহ যদি তার রহমতে আমাকে যদি দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে আমি বাঁচতে পারবো, নচেত আমার পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তবে আমরা যে কারণগুলি বলবো এগুলি হলো জান্নাতে যাওয়ার উপায়, আল্লাহর দয়া পাওয়ার উপায়, এগুলি জান্নাতের কি নয়, বিনিময় নয়। তো এখানে তাকওয়ার কথা বলছিলাম যে আল্লাহর ভয় একটা বড় কারণ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর 45 নম্বর আয়াত, সেখানে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিনরা থাকবে বাগান, জান্নাত এবং ঝর্ণা দ্বারা, উয়ুন, এর মধ্যে থাকবে মুত্তাকিরা। অর্থাৎ এই তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহর ভয় যাদের জীবনে যারা বাস্তবায়ন করবে, এরা থাকবে জান্নাতে। তাহলে এটা একটা বড় কারণ। 4 নম্বরে তাআতুল্লাহি তাআলা ওয়া তাআতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বিধান মেনে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলি মেনে চলা, আল্লাহর হুকুম মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা। তো এখানে এই মর্মে সূরা ফাতহ 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করে চলবে তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়া নিয়ামত সমূহের নদী প্রবাহিত হবে। ওমাই ইয়াতাওয়াল্লা ইউআযযিবুহু আযাবান আলীমা, আর যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, আল্লাহ পাককে যারা অমান্য করবে, তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তির মধ্যে গ্রেপ্তার করবেন, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সূরা নিসা আয়াত নম্বর হলো 69, আল্লাহ পাক বলেন ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যারা আল্লাহ রসুলের অনুগত হবে, এতাআত করবে, আদেশ নিষেধ মেনে চলবে, তারা থাকবে কাদের সাথে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারা থাকবে ওই সমস্ত নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, তারা থাকবে নবীদের সাথে, ও সিদ্দিকিন, তারা থাকবে সিদ্দিকদের সাথে, ও শুহাদা, শহীদদের সাথে, ও সালিহিন, নেককার লোকদের সাথে তারা থাকবে। এক সাহাবী এসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি চিন্তিত অবস্থায় বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যত দুঃখ, যত কষ্ট, আমাদের বিভিন্ন যখন আমরা একটু ফিল করি, তখন আপনার কাছে আমরা ছুটে আসি, আপনার চেহারার দিকে তাকাই, আপনার কিছু কথা শুনি, আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আপনার যখন তখন আমরা আপনার কাছে আসতে পারি, আপনার সাক্ষাৎ পেতে পারি। কিন্তু আমার চিন্তা হচ্ছে কিয়ামতের দিন বা জান্নাতে যখন আপনারা থাকবেন নবীদের সাথে, আপনাদের অনেক উপরের জান্নাতে আপনারা থাকবেন, আর আমরা তো সাধারণ মানুষ,
তো আমরা কি আপনার সাথে দুনিয়ার মতো এইভাবে দেখা করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো, আপনার সান্নিধ্য আমরা পেতে পারবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক কোনো উত্তর দিলেন না, কারণ জান্নাতে বিভিন্ন স্তর হবে, বিভিন্ন হবে, তো সেখানে এই ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এই আয়াত নাজিল করলেন সূরা নিসার, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতাআত করবে, অনুকরণ করবে, তাদেরকে যারা মেনে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, তারা থাকবে কাদের সাথে? যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়িন, তারা থাকবে নবীদের সাথে, তারা থাকবে শহীদদের সাথে, তারা থাকবে সালেহিন নেককারদের সাথে, তারা এদের সাথে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন যে তারা, তোমরা চিন্তা করো না, যারা নেককার লোক হবে, আল্লাহ আল্লাহ রসুলকে যারা মেনে চলবে, তারা নবীদের সাথে তাদের কি হবে? হাসর হবে, তাদের শহীদদের সাথে তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়ায় আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না, অস্বীকার করে, সে ব্যতীত। যে যেতে চাইলো না নিজে, তাকে জান্নাতে নেওয়া হবে না, এছাড়া সকলেই জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেউ কি জান্নাতে যেতে অস্বীকার করবে? সবাই তো চাইবো আমরা জান্নাতে যাই, তো আপনার সব উম্মতই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওমান আতানি দাখালাল জান্নাহ, আমাকে যে মেনে চলবে সেই ব্যক্তি জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আমাকে যে অস্বীকার করলো, আমার পথ, আমার মত, আমার আদর্শ যে গ্রহণ করলো না, এই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। মানে নবীকে মানতেছি না, অর্থাৎ আমি জান্নাতে যেতে চাই না। নবীকে যে অস্বীকার করবে, নবীকে যে অমান্য করবে, এই ব্যক্তি আসলে জান্নাতে যেতে রাজি না, নিজেই চায় না। কারণ চাইলে নবীকে কি করতো? হ্যাঁ, মেনে চলতো। 5 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আরেকটা উপায় হলো আল্লাহর পথে জিহাদ করা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিভাবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা কতল করে এবং তারা আবার কতল হয়, তাদেরকেও কতল করা হয়, মরে এবং মারে তারা যুদ্ধের ময়দানে। এইভাবে তারা সরাসরি তারা ভূমিকা নেয়। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই ওয়াদা আমি করেছি তাওরাতেও, এই ওয়াদা করেছি ইনজিলেও, এই ওয়াদা আমি কোরআনেও করতেছি যে এই জান্নাতের বিনিময়ে আমি তাদের জানমাল কি করেছি? কিনে নিয়েছি। তারা নিজের জানকে আল্লাহর রাস্তায় কি করে দেয়? বিলিয়ে দেয় জিহাদের ময়দানে। তো এর মাধ্যমেও আল্লাহ পাকের জান্নাত পাওয়া যেতে পারে, এটা একটা আরেকটা উপায়। এরপরে 6 নম্বরে হলো একটা বড় উপায় হলো আত-তাওবা। এই মর্মে আমরা সূরা মারইয়ামের 59 এবং 60 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নবীদের পরে, নবীদের কথা বর্ণনা করার পরে, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের বর্ণনা করার পরে আল্লাহ পাক বলতেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের পরে এমন কিছু অপদার্থ লোক আসলো যে দ্বারা কি করলো? আদাউস সালাত, তারা নামাজকে বিনষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের খেয়াল খুশি মতো তারা চলতো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই জাহান্নামের এক গর্তে তাদেরকে নিক্ষেপ করা হবে। ইল্লামান তাব, হ্যাঁ, তবে যারা তওবা করে, ইল্লামান তাব, যারা তওবা করে, ও আমানা এবং ঈমান আনে, ও আমিলা সালিহা এবং নেক কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এই লোকগুলি জান্নাতে প্রবেশ করবে। কারা? যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। ঈমান নেক কাজের কথা আমরা আগে বলছিলাম, আগে এক পয়েন্ট চলে গেছে। তওবাটা হলো বিরাট একটা কারণ এখানে, যে তারা কি করবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ পাক তাদের উপরে বিন্দু পরিমাণে জুলুম করবেন না। যার যে পাওনা, আল্লাহ পাক যথাযথ পাওনা তাদেরকে দিয়ে দিবেন। 7 নম্বর আল ইস্তিকামাতু আলা দীনিল্লাহ, আল্লাহর পথে অটল থাকা। কিছু লোক আছে কয়দিন নামাজ পড়ে, দেখা গেল বিপদে উঠছে নামাজ ছেড়ে দেয়। আবার কিছু লোক আছে যে সুখে আছে, নামাজ টামাজ পড়ে না, বিপদে পড়লে নামাজ শুরু করে। তো এই রকম কিছুদিন করলো, কিছুদিন করলো না, একবার কিছু আমল করলো, দেখা গেল না কিছু পাইতেছি না, নগদ কিছু নাই,
পরে ছেড়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পথে এই বিধানে অটল থাকা কিয়ামত পর্যন্ত, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতেই থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মর্মে, যারা অটল থাকবে এদের ব্যাপারে তারা জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার কাছে নেমে আসবে এবং তাকে সুসংবাদ দিবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই তাদেরকে শোনানো হয়। তাহলে যারা ইস্তেকামাত, দিনের উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, কচু পাতার পানি টলমল করে না, এই এদিকে পড়ে যায় সেদিকে পড়ে যায়, এমন যেন না হয়। অটল যখন যারা থাকবে দিনের উপরে, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া তারপরে দুনিয়া থেকে তাদেরকে নেওয়া হবে। তাহলে এটা একটা বড় উপায় যে জান্নাত পাওয়ার একটা মাধ্যম। কিন্তু ফির ধরার কোনো মাধ্যম এই কোরআনে কারিমে খুঁজে পাবেন না। তবে তারা বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম তোমরা খোঁজো। আচ্ছা, ওই আয়াতে, ওই ওসিলার আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। তো এই জিহাদটা ওসিলা হলো না? এই আল্লাহ পাকের প্রতি ঈমান, এটা ওসিলা হতে পারে না? নেক কাজ, এটা ওসিলা হতে পারে না? তওবা, এগুলি ওসিলা হতে পারে না? আরও যে সমস্ত আমলগুলো আমরা বললাম, এগুলি কি আপনার পছন্দ হলো না? আপনি ধরে নিলেন যে না, একটা ওসিলা আমাকে ধরতে হবে। ওসিলা আপনার মন মতো ওসিলা বানায় নেবেন আপনি না, যেগুলি আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ওসিলা ধরতে হবে, তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। আর তা না হলে একজনে বলবে আমি নিয়ে যাবো আপনারা জান্নাতে, আপনারা না নিয়ে আমি জান্নাতে যাবই না। এই বয়ান আমি নিজে শুনছি, বলতে আপনাদেরকে রাখে আমি জান্নাতে যাব না। আরে পাগল, তুই জান্নাতে যাবি, তোরে গ্যারান্টি কে দিছে? কে তোরে গ্যারান্টি দিছে? তুই কোত্থেকে শিওর হইলি যে আমি জান্নাতে যাবো? তোর ইমানই মৃত্যু হবে, কে তোর এই সার্টিফিকেট দিল? তবে হ্যাঁ বোধহয় হ্যার অনুসারী যারা, মুরিদ যারা, হ্যারাও বেওকুফ। তো সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তার নাক ধুলায় দূষরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি বেইজ্জতি হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন কে ওই ব্যক্তি যার কথা বারবার এভাবে বলতেছেন? তিনবার বললেন তার নাক ধুলায় মিশে যাক, অর্থাৎ সে অপদস্থ, অপমানিত হোক। কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, যারা বৃদ্ধ বয়সে বাপ মাকে পেল, বাপ মাকে যারা বৃদ্ধ বয়সে পেল, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, এর পরেও জান্নাতে যেতে পারলো না। মা বাপ পাইও, তার মানে কি? এত সহজ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো মা বাপের সন্তুষ্টির মধ্যে। মা বাপ সন্তুষ্টি হলে আল্লাহও কি হয়? সন্তুষ্ট হয়ে যায়। আচ্ছা, মা বাপরে খুশি করতে অনেক কিছু লাগে, কিন্তু মা কি চায়? মা চায় আমার ছেলেটা সুখে থাকুক, আমার ছেলেটা খাইলো কি না মা এগুলি খবর নেয়। মা ওই বড় লাকিসের দিকে এত বড় নজরে তাকায় না। ওনারা অনেক কিছু চায় না, অল্পতেই তারা কি হয়? আমার ছেলে ভালো থাকলে আমি খুশি। আপনার নিজের জন্য অনেক কিছু তারা চিন্তা করে না। আর বাপ বেচারি ভালোবাসা তো দেখাইতেই পারে না, খালি খাটে আর খাটে সন্তানের জন্য সারাটা জীবন জমা করে। তবে ভালোবাসা যে তোমার যে ভালোবাসি, কোনোদিন সন্তানকে ডাক দিয়ে একদিন বলারও তার সুযোগ হয় না। নিজের ইয়েতেই সন্তানের চিন্তায় ব্যস্ত থাকে। যারা বাপ হয়েছে এরা এই ব্যাপারে খুব ভালো করে বুঝবে। তো এই মা বাপ এরা কি চায়? নিজের স্বার্থটা খুব বড় করে তারা দেখে না। এত সহজ মা বাপকে খুশি করা। এদেরকে যারা খুশি করে জান্নাত হাসিল করতে পারলো না, মায়ের পায়ের নিচে কি? হ্যাঁ, এই জান্নাতটা মাকে খুশি করে নেওয়া যায় না? এত সুযোগ, এত সহজ পথ পাইয়াও যারা জান্নাতে যেতে পারলো না, যার মা বাপ আছে একজন অথবা উভয়জন, এরপরেও জান্নাতে যেতে পারলো না, এই কফরা কভাইলা, এই কি হোক? বেইজ্জতি হোক, অপদস্থ হোক, অপমানিত হোক। তাহলে এখান থেকে আমরা একটাই পাইলাম যে বড় একটা উপায় হলো মা বাপের কি করা? খেদমত করা। এরপরে 9 নম্বরে বিনাউল মাসাজিদ, মসজিদ নির্মাণ করা। এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিস, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর সন্তুষ্টি শুধু তার কামনা, আর কিছু না, আর কিছু চায় না। সে আল্লাহকে কি করতে চায়? খুশি করতে চায়। আচ্ছা, যদি মনে করেন যে আল্লাহও খুশি হবে, আবার এলাকার লোকও একটু মারহাবা দিবে, তাহলে কি হবে? কাজ হবে
না, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু, যে এমন আমল যে ব্যক্তি করবে আমার সাথে অন্য কেউকে আবার শরিক করবে, আমি ওই আমলটাকে এবং ওই আমলকারীকে ত্যাগ করি। তাহলে আল্লাহ আমলটা না করলে আল্লাহ আপনাকে ত্যাগ করতেন না। আপনি আমলটা করার পরে দেখা গেল দান করার পরে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ বললেন তুমি ক্যান্সেল, তুমি আমার থেকে কি হও, দূর হও। তো আমি এই দান করার কারণে আমি যখন মানুষের সুনাম আশা করলাম, কুরবানি দেওয়ার সময় মানুষ একটু বাহাবা দিবে, শ্বশুরবাড়ি একটু খবর টবর যাবে যে হ্যাঁ মাশাআল্লাহ এরা, তো আপনার যদি জাগতিক কাউকে দেখানোর উদ্দেশ্য হয়, সুনাম অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে ওই আমলে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। যাক, এই ব্যাপারে অনেক কথা হয়েছে এর আগে। তো যেই ব্যক্তি মসজিদ বানাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ, আল্লাহ পাক অনুরূপ জান্নাতেও তার জন্য কি করবেন? ঘর নির্মাণ করবেন। আপনার জান্নাতে আল্লাহ ঘর বানায় আপনার কি জাহান্নামে দিবে? ঘর যখন আপনার জন্য বানানো হবে, তাহলে ঘরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তাহলে মসজিদ নির্মাণ করা এটা জান্নাতে যাওয়ার একটা বড় উপায় হবে। এরপরে 10 নম্বরে হুসনুল খুলক, উত্তম চরিত্র, উত্তম আচার ব্যবহার। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি হক বা তার অধিকার থাকা সত্ত্বেও যে ব্যক্তি ফাহেসা ফালতু তর্কে না জড়ায়, অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে না জড়ায়, এই ব্যক্তির জন্য আমি জান্নাতের পাশে একটা ঘর এর গ্যারান্টি দিচ্ছি। যারা অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক জড়ায় না, যদিও তার পক্ষে যুক্তি আছে, যদিও তার পক্ষে রাইট বা সত্যটা আছে, তারপরে সে কি করে না, এই ফাহেসা ফালতু তর্কতে সে নিজেকে জড়িত করে না। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহা। ওই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়, টোটালি মিথ্যা বলে না, এমনকি হাসি ঠাট্টা করেও কখনো মিথ্যা বলে না, এই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ। আর যে ব্যক্তির উত্তম চরিত্র হবে, নিজের চরিত্র আখলাককে সে সুন্দর করবে, ব্যবহারকে সুন্দর করবে, তার জন্য জান্নাতের সবচেয়ে উপরে একটা ঘর আমি ঘরের গ্যারান্টি দিচ্ছি। তাহলে কি পাইলাম এখান থেকে? মিথ্যা কথা ছাড়া জান্নাতে যাওয়ার একটা বড় উপায়, সুন্দর আচার ব্যবহার জান্নাতের উপরে একবারে টপ ক্লাসের জান্নাতে যাওয়ার একটা বড় উপায়। তো এইভাবে ফাহেসা তর্কে জড়িয়ে না যাওয়া। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, অন্যান্য কিতাবে আসছে। তো তিরমিজি শরীফের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করবে কোন আমলের দ্বারা, কিসের দ্বারা জান্নাতে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যা আল্লাহর ভয় এবং উত্তম আচার ব্যবহার, উত্তম চরিত্র। আমরা দেখা যায় যে সমাজে খুব ভদ্র মানুষ, কিন্তু নিজের পরিবারের সাথে কি করি না, খুব উত্তম ব্যবহার দেখায় না। নিজের অধীনস্থ খাদেম বা চাকর নকর এদের সাথে খুব একটা ভালো ব্যবহার করার কোনো চিন্তা ভাবনা আমরা রাখি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি লোক কি হবে জান্নাতে যাবে, কিসের দ্বারা? আল্লাহর ভয় এবং উত্তম ব্যবহার দিয়ে। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কোন কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজ। এটা হলো, একটা হলো মুখ, মুখের কারণে, আর একটা হলো লজ্জাস্থান। এই দুই কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস। তিরমিজি শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার অতি নিকটে হবে এবং আমার অতি প্রিয়জন হবে কিয়ামতের দিন, আহাসিনাকুম আখলাকা, যার আখলাকটা কি হবে? সুন্দর হবে। ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে এবং আমার সবচেয়ে প্রিয় হবে কিয়ামতের দিন ওই ব্যক্তি যার চরিত্র কি? উত্তম আচার ব্যবহার তার ভালো। হাদিসটির সনদ সহিহ। 11 নম্বর শর্ত হলো, আরেকটা হাদিস এখানে বলা যায় যে সবচেয়ে ভারী যে আমলটা হবে কিয়ামতের দিন, এটা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। এটা হবে
এর ব্যাপারে অনেক কথা আছে, আমরা ওইগুলি বলতে গেলে আবার এদিকে জান্নাতের আলোচনা হয়ে যাবে। তো এরপরে 11 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে এই দোয়াটা, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের সবচেয়ে বড় দোয়া। এই দোয়াটা যদি পরে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মান কালাহা মিনান নাহারি মুকিনাম বিহা, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে বিশ্বাসের সহিত দিনের বেলায়, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসি ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই দিনে সন্ধ্যার আগে যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হবে। সকালে পড়লো আর দিনের বেলা মারা গেল, ওই ব্যক্তি জান্নাতি হবে। ওমান কালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুম বিহা, রাতে যে ব্যক্তি বিশ্বাসের সহিত এই দোয়াটা পড়বে, ফামাতা ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সকাল হওয়ার আগে ওই ব্যক্তি মারা গেল, তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাবে। তাহলে যে ব্যক্তি সকালে পড়লো আর সারাদিন দিনের মধ্যে মারা গেল, জান্নাতি। সন্ধ্যায় পড়লো, রাতে মারা গেল, ওই ব্যক্তি কি হবে? জান্নাতি হবে। আমরা তো ফিরের ওজিফা নেই, কোন ফিরে কোন ওজিফা বানাই দিবে, কোন জিকির বানাই দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন, সহিহ বুখারীর হাদিস, এগুলি আমল করে জান্নাত হাসিল করার কোনো উদ্যোগ আমাদের মধ্যে নাই। 2-3 লাইনের এই দোয়াটা ইচ্ছা করলে আপনি 5 দিন, 10 দিন, 7 দিন একটু চেষ্টা করলে দোয়াটা মুখস্থ করে নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান রাআ কালবান ইয়াকুলু সারা মিনাল আতাশ, মরুভূমিতে একটা লোক চলতেছিল, খুব পিপাসার্ত হয়ে ঘুরতে 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 একটা মরুদ্যানে একটা কুয়ার সন্ধান পেল, সেখানে তার তৃষ্ণা সে নিবারণ করলো। এরপরে সে দেখলো যে একটা কুকুর কি করতেছে, জিহ্বাটা বের করে দিয়ে মাটি চাটতেছে, মানে পিপাসায় এখন উপায় না পাইয়া সে মাটিতে করতেছে। এরপরে এই লোকটা বুঝলো যে আমার মতো কুকুরটারও কষ্ট হচ্ছে। এই ব্যক্তি কি করলো, তার ওই জুতা মধ্যে, কুয়ার মধ্যে ঢুকাই দিয়া সেখান থেকে পানি উঠায় কুকুরকে কি করলো, একবারে তৃপ্তি সহকারে কুকুরটাকে পান করালো। ফাশাকারাল্লাহ, আল্লাহ তার শুকরিয়া করলেন। ফাআদখালাহুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করালেন। তাহলে আমরা বুঝলাম যে একটা কুকুরকে পানি পান করায়ও জান্নাতে একটা মানুষ যেতে পারে। আচ্ছা, কুকুরকে পান না করায় যদি একটা আশরাফুল মাখলুকাত কোনো একটা মানুষকে আপনি পানি পান করান, দেখেন সৌদিরা কিন্তু বাড়ির বাইরে তাল্লাজা ফিট করে রাখে, কারণ কোনো একটা আল্লাহর বান্দা পিপাসার্ত হয়ে যদি একটু পানি পান করলো, হতে পারে আমার মুক্তির একটা উসিলা হতে পারে। কুকুরের সে মানুষ উত্তম না ভাই? তো এদের খেদমতে। এরপরে একটা পশু পাখিকেও যদি আপনি করেন, একটা বিড়াল, বনি ইসরায়েল বংশের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাইতেও দেয় নাই, কোনো পান করতেও দেয় নাই, বিড়ালটা না খাইয়া কষ্টে দুঃখে 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 মরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলা জাহান্নামী হয়েছে শুধু এই কারণে, এই বিড়ালটাকে এইভাবে হত্যা করার কারণে। তাহলে পশু পাখিকেও যদি আমরা দয়া করি, এর বিনিময়েও জান্নাতে মানুষ কি করতে পারে, যেতে পারে, আল্লাহর দয়া পেতে পারে। এরপরে 13 নম্বরে মুদাওয়ামাতু আলা তাহারা ইনদা কুল্লি হাদাথ, যখনই অজু ছুটে যাবে অজু করে নেওয়া, পবিত্র অবস্থায় থাকা, ও সালাতু রাকাতাইন বা'দাল আযান, এবং আজানের পরে 2 রাকাত নামাজ পড়া। ইমাম তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, হাদিসটির সনদ সহিহ। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তার বাবা থেকে যে আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বিলালান ফাকাল, একদিন সকাল হলো, ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, ইয়া বিলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, হে বেলাল তুমি জান্নাতে আমার আগে কি দিয়ে তুমি চলে গেলা, কি আমল দিয়ে আমার আগে আগে তুমি জান্নাতে চলতেছিলা। ইয়া বিলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ মা রাআইতু মা দাখালতুল জান্নাতা কাত ইল্লা সামি'তু খাশখাশাতাকা আমামি, আমি যতবার জান্নাতে গিয়েছি, আল্লাহ পাক যতবার আমাকে জান্নাতে নিয়েছে, প্রতিবারই দেখেছি তুমি আমার আগে তোমার স্যান্ডেলের আওয়াজ আমি শুনতেছিলাম। কি আমল তুমি করো বেলাল, আমাকে তুমি বলো। হাদিসটা লম্বা, আমি শর্ট করে বলতেছি। ফাকালা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আযানতু কাত ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি কখনো আজান দেই নাই, আজানের পরে আমি 2 রাকাত নামাজ আলাতুর পড়তাম। আমাদের দেশে বলে যে মাগরিবের পরে কি নাই, নামাজ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখনই আজান দিতাম 2 রাকাত কি করতাম, নামাজ পড়তাম আমি। ওমা আসাবানি হাদাথুন কাত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, যখনই আমার অজু ছুটে গেছে আমি আবার নতুন করে অজু করেছি। ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন,
আমার মনে হচ্ছে যে অজু করার পরে 2 রাকাত নামাজ তো আল্লাহকে দিতেই হয়। আমি প্রতিবার অজুর পরে কি করতাম, 2 রাকাত করে তাহিয়াতুল অজু আমি পড়তাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই 2 কারণেই তুমি আমার আগে কি জান্নাতে চলতেছিলে। তাহলে পবিত্র অবস্থায় থাকা, অজু করা এবং অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়া এবং প্রত্যেক আজানের পরেই নামাজের আগে 2 রাকাত কি করা, হ্যাঁ, নফল নামাজ বা সুন্নত নামাজ আদায় করা, এটা জান্নাতের একটা উঁচু মর্তবা পাওয়ার উপায়। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এটা যাই উম্মতের মধ্যে যেই এই আমল করবে তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান, এই মর্যাদা দান করবেন। 14 নম্বর, আয-যাহাবু ইলাল মাসজিদি ওয়া আউদাতু মিনহু ওয়া আদাউ সালাত, মসজিদে যাওয়া আসা এবং এতে নামাজ আদায় করা, এটা একটা জান্নাতে যাওয়ার বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান গাদা ইলাল মাসজিদি আওরাহা, যে ব্যক্তি মসজিদে যায় আবার আসে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আওরাহা, প্রতিবার যখন বান্দা মসজিদে যায়, প্রতিবার যখন ফিরে আসে, প্রত্যেকবারই তার জন্য জান্নাতকে নতুন করে সাজানো হয়। তাহলে মসজিদে যাওয়া, অনেকে কয় দূরে, এত দূরে না, রুমেই পড়ি, আছে না এরকম লোক? না, একটু কষ্ট হলে দূরে যাবেন। প্রতি কদমে কদমে কি হয়? প্রত্যেক কদমে কদমে আপনার 10টা করে নেকি লেখা হয়। তাহলে আপনি দূরে গেলেই তো ভালো, দূরে গেলেই সুবিধা। আপনার সমস্যা কোথায়? যদি আপনি নেকির পিপাসা আপনার মধ্যে থাকে, তাহলে দূরে গেলেই কি হয়, আপনি যার বাড়ি কাছে আছে সে কি করবে, এর আগে বলছিলাম, একটু ঘন ঘন ছোট ছোট কাইট দেন আপনি, বেশি বেশি, হ্যাঁ, হোক আপনার হোক, এগুলি গোনা হোক বেশি। তো যাই হোক, এইগুলি দিয়ে কি হবে, বান্দা জান্নাতের যেতে পারে। 15 নম্বর, আল ইকথারু মিনাস সুজুদি লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা দেওয়া। এক সাহাবী অত্যন্ত গরিব ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সব সময় তিনি ব্যস্ত থাকতেন, চেষ্টা করতেন কিভাবে কখন ওনার একটু খেদমত করা যায়। তাহাজ্জুদের নামাজের জন্য শেষ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তখন ওই সাহাবী গিয়ে তখন হাজির, ওজুর পানি নিয়ে দিলেন এবং প্রয়োজনীয় বিষয়গুলি যেমন মেসওয়াক, জুতা বা তার প্রয়োজনে যা ছিল উনি এগুলি করে দিলেন, ব্যবস্থা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং বললেন, সাল্লিয়া রবি, হে রবি, তুমি আমার কাছে কিছু চাও। কমসে কম এতটুকু তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কি করে দেয়, আমার জন্য এই অভাব যেন আমার দূর করে দেয়। আল্লাহ পাক কবুল করলে হতে পারতো না, তার এই দুনিয়ার এই অভাব দূর হতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, ঠিক আছে, জিহাদের ময়দানে অনেক গনিমতের মাল পাওয়া গেছে, যাও রবি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, পারতেন না উনি? তো উনি বললেন, আমার কাছে তুমি কিছু চাও। খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অফার দিচ্ছেন যে তুমি আমার কাছে কিছু চাও। তো তিনি একটু ভেবেচিন্তে বললেন, আমাদের মতো দুনিয়াদার তারা ছিলেন না, দুনিয়ার চিন্তায় সবসময় আমরা যেমন সারাদিন করি, সারা মাস করি, সারা বছর করি, তারা পরকাল নিয়ে চিন্তা করতেন। বললেন, সুযোগ যখন পাইছি তাহলে দুনিয়া চাইয়া কি হবে, দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে। আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথী হয়ে আমি জান্নাতে থাকতে চাই, আপনার সাথী হয়ে পাশাপাশি আমি জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আওয়া গায়রা যালিক, হে রবি, এছাড়া কি অন্য কোনো আরো কিছু চাও, আরো চাও? তো তিনি বললেন, লা, আমার আর কিছু দরকার নাই। হ্যাঁ, ওহুয়া কাযালিক, আমি শুধু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি এইটাই চাই। তিনি বললেন, হ্যাঁ, কুলতু হুয়া যাক, আমি এইটাই চাই, আর কিছু চাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, রবি, আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও, তাহলে আমাকে একটু সহযোগিতা করবে, তুমি বেশি বেশি সেজদা করবা, বেশি বেশি সেজদা করবা, তাহলে উঁচু জান্নাতে যেতে পারবা। যত বান্দা আল্লাহর কাছে নত হবে, তত বান্দার মর্যাদা মর্তবা আল্লাহর কাছে তত বেশি উঁচু হবে, তার মর্যাদা এত বুলন্দ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন যত বান্দা আল্লাহর কি হয়, সামনে নত হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উঁচু জান্নাতে যেতে চাও, নবীদের সাথে থাকতে চাও, তাহলে তুমি একটু বেশি বেশি সেজদা করো, আর আমার এই কাজে, এই যে আমি কাজটা করব, তোমাকে নিয়ে আমি যাব উঁচু জান্নাতে, এই কাজে আমাকে একটু সহযোগিতা করো। ফাআইন্নি আলা নাফসিক, তুমি তোমার নিজের উপরে আমাকে কি করো, সহযোগিতা করো, বিকাথরাতিস সুজুদ, বেশি বেশি সেজদার মাধ্যমে। তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের উঁচু জান্নাত পাওয়া যেতে পারে। 16 নম্বর, আল হজ্জুল মাবরুর, এটা হলো কবুল হজ।
সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা এবং আরেক উমরার মাঝখানের গুনাহগুলি এর মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেয়। ওয়াল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের একটা বিনিময় ছাড়া, একটা বিনিময়, শুধুমাত্র বিনিময় হলো জান্নাত। কবুল হজের বিনিময় হলো শুধুমাত্র জান্নাত, অন্য কোনো না, কিছু নাই, একমাত্র সরাসরি জান্নাত হলো কবুল হজের বিনিময়। তাহলে কবুল হজ হওয়া এটা জান্নাতে পাওয়ার একটা মাধ্যম। হজের ব্যাপারে আলোচনা আসলে এই বিস্তারিত কবুল কি করে হয়, কবুল হজের শর্ত কি, এগুলি আমরা সময় সাপেক্ষে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে 17 নম্বর, কেরাতু আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাত, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। নাসাই শরীফে একটা হাদিস, এটা শেখ নাসিরউদ্দিন হাদিস, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরে কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতের যাওয়ার জন্য প্রতিবন্ধকতা আর বাধা তার কিছুই নাই, শুধুমাত্র মৌত। অর্থাৎ মৌত হলো একটা পর্দা, এই মৌত হলেই জান্নাতের নেয়ামত সে ভোগ করতে থাকবে, শুরু করবে। 18 নম্বর, আসসালাতু ইসনাই আশারাতা রাকাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাতের মধ্যে 12 রাকাত নামাজ পড়া, 12 রাকাত সুন্নত নামাজ পড়া। আমরা বলি সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের আগে 2 রাকাত, হ্যাঁ, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ দিনের রাত্রে যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, যে মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমান 12 রাকাতান তাতাওয়ান, যে ব্যক্তি এই 12 রাকাত নামাজ পড়বে, এই 12 রাকাত নামাজ সুন্নত নামাজ যে ব্যক্তি পড়বে গায়রা ফারিদা, এটা ফরজের পরে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। তো এই নামাজগুলি কি করব, আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। 19 নম্বরে, ইফশা উসসালাম ওয়া ইতআমুত তাআম ওয়া সিলাতুল আরহাম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন ই করা, মানুষকে সালাম দেওয়া এবং খাদ্য খাওয়ানো এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলা এবং শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া। ইবনে মাজাতে হাদিসটা আসছে, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, এর সনদ সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম তিনি যেই বক্তব্য রেখেছেন, যেই কথা, যেই রাবি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে আমি যেই বক্তব্যটা প্রথম শুনছি সেই কথাটা হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়া আতঈমুত তাআম, খানা খাওয়াও। কারে খানা খাও? হুজুর গো, মানুষকে না, আপনি পশুকেও যদি খানা খাওয়ান, এই তাআমুত তাআম, খানা খাওয়ানোর নেকি আপনি পাবেন। খানা খাওয়ান, কাকে খাওয়ান, কখন খাওয়ান, এই ব্যাপারে কিছুই বলা হয় না। খানা খাওয়ানো, সালাম প্রচলন, খানা খাওয়ানো, সিলাতুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি সব শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই সমস্ত আমলগুলি, একটা হলো খানা খাওয়ানো, হ্যাঁ, এরপরে সালাম প্রচলন করা, শেষ রাত্রে উঠে কি করা, নামাজ পড়া, এগুলি হলো জান্নাতে যাওয়ার একটা কারণ। 20 নম্বরে, সিদকু ফিল হাদিস ওয়াল ওয়াফা বিল আহদ, সত্য কথা বলা আর ওয়াদা করে এটা পূরণ করা। এই ব্যাপারে যে হাদিস আসছে সহিহ ইবনে হিব্বানে, হাদিসটা আসছে, হাদিসটার সনদ সহি। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযমানুলি সিত্তান, 6টার গ্যারান্টি তোমরা দাও, আযমানুলাকুমুল জান্নাহ, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এই 6টা যদি করতে পারো। উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে, ওয়া আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে সেটা ওয়াদা পূরণ করবে, ওয়া আদ্দু ইদা তুমিনতুম, যখন আমানত রাখা হয় এটা তোমরা আমানতটা ইয়ের কাছে, ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিবে। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে। গদ্দু আবসারাকুম, চক্ষুকে তোমরা নিচে রাখবে। কুফু আইদিয়াকুম, তোমার হাত মানুষের অনিষ্টতা থেকে ফিরিয়ে রাখবে, তাহলে জান্নাতে কি করবে, প্রবেশ করবে। 21 নম্বর, ওহা খাস বিন নিসা, এটা হলো শুধু মহিলাদের জন্য বলা হয়েছে। ইবনে হিব্বানে এই হাদিসটি সহিহ সনদে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, এবং এই একটি মাস সে রোজা রাখবে, ও হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষিত রাখবে, ওয়া তাআত বালাহা, এবং তার স্বামীর
অনুগত হবে দাখালা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। 22 নম্বরে তারবিয়াতুল বানাত ওয়া আল আখাওয়াত, মেয়েদেরকে লালন পালন অথবা বোনদেরকেও লালন পালন। সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আদা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যারা দুইটা মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কিয়ামতের দিন আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে, একবারে পাশাপাশি জান্নাতে থাকবে। যে দুইটা মেয়ে কি করলো, লালন পালন করলো, অথবা দুইটা বোনও যদি হয়, যে বাপ মারা গেল, আপনি বোনদেরকে কি করলেন, লালন পালন করলেন। আমরা তো লালন পালন করি কিসের জন্য, দুনিয়ার কোনো স্বার্থে, বড় হয়ে আমার হয়তো উপকার করবে অথবা আমাকে একটু শুকরান দিবে, তবে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, অন্য কোনো স্বার্থ যেন আমরা চিন্তা না করি, তাহলে আমরা এটার বিনিময় পাবো। মুসলিম শরীফের হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এখানে হাদিসটা লম্বা, ইন্নাল্লাহা কাদ ওয়াজাবা লাহা বিহা আল জান্নাহ। আম্মাজান আয়েশা দেখলেন যে একটা মহিলা আসলো, মানে ভিক্ষুক আর কি, সে এসে কিছু খানা চাইলো, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3টা খেজুর, একটা খেজুর উনি 2 মেয়েকে 2টা দিলেন, আবার যিনি আরেকটা মুখে দিতে চাইলেন তখন ওইটাও তার কাছ থেকে নিয়ে নিল। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন কি করলেন, তিনি বললেন, ইন্নাল্লাহা কাদ ওয়াজাবা লাহা বিহা আল জান্নাহ, এর দ্বারা এই 2 মেয়ের কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এই যে 2টা মেয়েকে লালন পালন করতেছে, এই কারণে আল্লাহ পাক জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আও আতাকাহা বিহা মিনান নার, এবং এর বিনিময়ে এদের দ্বারাই আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। তাহলে এই যে মেয়েদেরকে লালন পালন করার, আমরা অনেক সময় বিরক্ত হই, মেয়ে হইলে বিরক্ত হয়, আমরা ছেলেটাই চাই, তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে যেটা দেয় তার ওইটার উপরে সন্তুষ্ট হওয়া উচিত। এটা জান্নাতে যাওয়ার মেয়ে লালন পালন একটা বড় একটা কারণ। 23 নম্বর, বুখারী শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মালি আবদি আল মুমিনি ইনদি জাযাউন ইযা কাবাতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ, যখন আমি কোনো বান্দার প্রিয় ব্যক্তিকে যখন আমি কবজ করি, তার মৃত্যু ঘটাই, এরপরে যদি সে আল্লাহর ইয়েতে ফয়সালায় সন্তুষ্ট থাকে এবং আল্লাহর কাছে এর বিনিময় নেকি সে কামনা করে, এই ব্যক্তি কি করবে, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনজনকে যখন আমরা হারাই, তাহলে এতে সবর করতে হবে এবং এর একটা বিনিময়, এর একটা নেকি আল্লাহ পাকের কাছে কি করতে হবে, আশা করতে হবে, তাহলেও জান্নাতে যাওয়া যাবে। এই হাদিস এটার প্রমাণ করে। 24 নম্বর, কাফালাতুল ইয়াতিম, এতিমের লালন পালন করা। সহিহ বুখারীর হাদিস, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা, আমি আর এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি। তাহলে মসজিদে নির্মাণ করলে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হয়, কিন্তু সেখানে বলা হয় না যে আমার সাথে থাকবে, সেখানে বলা হয় না যে আমার সাথে এইভাবে থাকবে। কিন্তু এতিমের বেলায় কেন এভাবে তিনি বললেন, এতিমের লালন পালনকারী যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে এইভাবে থাকবে, এইভাবে পাশাপাশি আমার সাথে সে জান্নাতে থাকবে। তবে এই জাতীয় সুযোগ কারো কাছে আসলে বিরক্ত না হইয়া আমরা সেই এতিমের কি করা, লালন পালন করা উচিত এবং চেষ্টা করা উচিত। এটা উঁচু মানের জান্নাত যাওয়ার একটা বড় মাধ্যম হলো এতিমের লালন পালন করা। 25 নম্বর, ইয়াদাতুল মারিদি ওয়া জিয়ারাতু আখফিল্লাহ, কোনো রোগীকে দেখতে যাওয়া এবং আল্লাহর হস্তে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। আমরা অনেক সময় বিপরীত করি, তো যাই হোক ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, আও যারা আখাল্লাহু, অথবা কোনো তার ভাই মুসলিম ভাইকে দেখতে সে যায়, আখুল্লাহু ফিল্লাহ, আল্লাহর হস্তে যে তাকে ভালোবাসে, নাদাহু মুনাদিন আনতিবতা ওয়া তাবা মামশাক, তুমি কতই না উত্তম আমল করলে আর তোমার হাঁটাটা, তোমার চলাটা কতই না উত্তম, ও তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি এই আমলের দ্বারা জান্নাতে তোমার একটা স্থান করে নিয়েছো, তোমার একটা স্থান জান্নাতে। এই যে তোমার একটা অসুস্থ ভাইকে দেখতে গেলা অথবা কোনো দিনী ভাইয়ের সাথে সাক্ষাতে গেলা, এর দ্বারা তুমি জান্নাতে একটা স্থান তুমি করে নিয়েছো, তোমার
হাঁটা, তোমার চলা কতই না উত্তম। হ্যাঁ, তুমি সৌভাগ্যশালী হও। এই হাদিসের শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসের সনদটিকে সহি বলেছেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইবাদতের উদ্দেশ্যে এবং জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এরকম একটা লোভ লালসা আমাদের মনে যেন আল্লাহ পাক তৈরি করে দেন। সহিহ মুসলিমের হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি। যখন কোনো লোক কোনো রোগীকে দেখতে যায়, যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ জান্নাতের ফল সে সংগ্রহ করতে থাকে, জান্নাতের ফল সে কুড়াইতে থাকে। আচ্ছা, আমরা কি এরকম ফিলিংস আমাদের আছে, এরকম উপলব্ধি আমাদের আছে যে রুগী দেখতে গেলে আমরা জান্নাতের ফল টুকাইতেছি, এরকম কিছু পাচ্ছি, এরকম অনুভূতি আমাদের মধ্যে আছে? এগুলি মনের মধ্যে জাগায় তোলা উচিত যে আমি যাচ্ছি এমন একটা বড় কাজে, মনটাকে বড় করা। এবং অনেক সময় দেখা যায় যে বুড়া মানুষ যদি বাড়িতে থাকে আর অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে, অনেক সময় নিকট আত্মীয়রা বিরক্ত হয়ে যায়, খেদমত করতে 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 একটা বিরক্ত আসে যায়। আমাদের যদি এরকম আশা থাকে যে আল্লাহর কাছে আমার মা, আমার বাপ, আমার নানি, আমার দাদি, এদের খেদমতে আমি ম্যাক্সিমাম সময় দিব, আমি এর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি আমি হাসিল করব, আমি জান্নাতের ফল আরও বেশি বেশি কুড়াবো, বেশি বেশি আরও এদের খেদমতে কী করব, আমি সময় দিব, শ্রম দিব। এইভাবে যদি আমরা সবাই আসি তাহলে ওই সমস্ত রোগীরা এরা কি হবে না, আমাদের সামনে বোঝা মনে হবে না, বরং এটা আমরা তাদেরকে যথেষ্ট কদর করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে তুমি দেখতে আসো নাই। বান্দাই কইবে, আল্লাহ তুমি অসুস্থ হইলে তোমারে দেখতে যাওয়া এটা কেমনে সম্ভব? আর আল্লাহ কি কোনোদিন অসুস্থ হয়? তো আল্লাহ তোমারে দেখতে যাওয়া এটা মানে বুঝে আসলো না। তো আল্লাহ পাক বলেন, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, আমার ওই বান্দা যে অসুস্থ হয়েছিল, যদি তারে দেখতে যাইতা সেখানে গিয়ে আমার পাইতা। তুমি যদি ওই বান্দাকে দেখতে যাইতা তাহলে আমার সেখানে পাইতা। তাহলে এখানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আর অনেক কথা আছে, ওইদিকে বললে আমাদের মূল আলোচনা হয়ে যাবে। যাই হোক, তবে এইভাবে এই রোগীকে দেখতে যাওয়া এটা জান্নাতে যাওয়ার বিরাট একটা মাধ্যম। 26 নম্বর, মুহাফাজাতু আলা খাসলাতাইন, দুইটা খাসলত, দুইটা অভ্যাস, এটাকে কি করা, সবসময় এর উপরে আমল করা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাসলাতানি আও খুল্লাতানি, দুইটা অভ্যাস এরকম আছে, লা ইউহাফিযু আলাইহা আবদুন মুসলিম, যদি এই দুইটা আমল কোনো মুসলিম বান্দা করে, ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে ওই আমলটা কি? হুমা ইয়াসির, খুব সহজ, এই আমল দুইটা খুব সহজ। ওমান আমিলা বিহা কালিল, এর আমলকারীর সংখ্যা খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এর আমলকারীর সংখ্যা কম, অথচ আমলটা খুব সহজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তর দিলেন যে যখন তোমরা শুইতে যাইবা তখন কি করবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। এটা হলো একটা আমল। আর একটা আমল হলো প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 33 বারের হাদিসও আছে, ওটা আরও উত্তম, আরও ভালো আমল। কিন্তু এখানে এই হাদিসে পাচ্ছি আমরা 10 বার। এটাও যদি করে আর শোয়ার সময় ওই আমলটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা খুব সহজ এবং খুব কম লোকে করে। জিজ্ঞাসা করা হলো, তো কিভাবে খুব কম লোকে করে, আপনি এটা কি বোঝাতে চাইলেন? তিনি বললেন যে ইয়াতি আহাদুকুমুশ শাইতান, শয়তান তার কাছে আসে ফি মানামিহি, তার ঘুমানোর সময়, ফায়ুনাউমুহু কাবলা ইয়াকুলা, এই জিকির করার আগে শয়তান তার ঘুম পাতায় দেয়। আবার যখন নামাজের মধ্যে আসে তখন শয়তান নামাজের পরেই কিছু ব্যস্ততা তার মনে করায় দেয় যে নামাজ পড়ছো, আচ্ছা তোমার একটা রিং করা দরকার বাড়িতে। তখন বান্দা কি করে দেয়? ছেড়ে দেয়। শয়তান কি করে? ওই কথাগুলি মনে করায় দেয়, যাও 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 তাড়াতাড়ি, তোমার ব্যস্ততা আছে, পরে পড়বা, এগুলি তো নফল, এগুলি তো আর ফরজ না, যাও এগুলি পরে হবে। এই আমলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর দ্বারা কি হবে? ইল্লা দাখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 27 নম্বরে, সামাহাতু ইদা বা ওয়াশতারা, বেচা কেনার সময় একে অপরকে কি করা? একটু ছাড় দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের হাদিস, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লাল জান্নাতা রাজুলান কানা সাহলান মুশতারিয়ান ওয়া বাঈয়ান ওয়া কাদিয়ান ওয়া মুক্তাদিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করালেন ওই ব্যক্তিকে যে কেনা বেচার সময়ে কি করে? একটু ছাড় দেয়, বেচার ক্ষেত্রেও কেনার ক্ষেত্রেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ধরেন একটা জিনিস আপনি বিক্রি করলেন, কাস্টমারের বেচার পরে আইসা বললো যে না এই জিনিসটা আমার আপাতত লাগতেছে না, বা আমি এটা ফেরত দিতে চাই। আপনি হয়তো একটা ধমক দেবেন, ধাও বেচা ফেলেছি শেষ, তুমি চলে গেছো, আবার এটা নিয়ে ফিরে আসছো, আপনি এটাকে গ্রহণ করলেন না। তো বেচার সময় আমরা একটু কড়াকড়ি করি, আবার কেনার সময়ও দেখা গেল যে একটা জিনিস একটু কিছুটা ত্রুটিপূর্ণ, হয়তো যিনি বেচছেন উনি জানেও না, বা জানলেও ঠিক আছে যাক নিয়ে নিছি মালিশ। এরকম আমরা একে অপর কী করতে পারি, ছাড় দিতে পারি। যারা এইভাবে করবে তারাও জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাকের ফজলে। 28 নম্বর, তাজাওয়াজু আনিল মুআসির, কোনো অভাবীকে মাফ করে দেওয়া। এখানে মুসলিম শরীফের একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাজুলান ইউদাইনুন নাস, এমন একটা লোক ছিল যে মানুষকে সে ঋণ দিত। ফাকানা ইয়াকুলু লি ফাতাহ, তার যে গোলাম ছিল সেই যুবক যে পয়সাটা কালেকশন করত তাকে বলে দিত, ইদা আতাইতা মুআসিরান ফাতাজাওয়াজ আনহু, যখন কোনো অভাবীকে পাইবা তখন তুমি মাফ করে দিও। কেন? লাআল্লাহু ইয়াতাজাওয়াজু আন্না, হতে পারে এর বিনিময়ে আল্লাহ পাকও আমাকে কি করে দিবেন, মাফ করে দিবেন। অভাবীকে মাফ করে দিও। ফালাকি আল্লাহ ফাতাজাওয়াজ আনহু, যখন আল্লাহ তাকে পেলেন আল্লাহ তাকেও মাফ করে দিলেন। তাহলে এর বিনিময়েও আমরা একটা অভাবী লোক ঋণ নিছে, আয়া বলতেছে ভাই পারলাম না, সময় মতো দিতে পারলাম না, ভাই মালিশ একটু রাগ করেন না, আমরা দেখা যায় ক্ষিপ্পা যাই না, উনি আসছে আইসা আপনার কাছে ছোট হইতেছে, আচ্ছা ঠিক আছে তুমি হ্যাঁ কবে দিবা, পরে দিবা, আচ্ছা এইভাবে একটু সময় দিলেন। এইভাবে যদি আপনি করেন তাহলে আল্লাহ পাকও কী করবেন, আপনাকে দয়া করবেন, আশা করা যায় এই হাদিসের আলোকে। সহিহ মুসলিমের হাদিস, মজমুআতুল আমাল সালেহ, কতগুলো আমল নেক আমলের কথা এই হাদিসে আসছে, সহিহ মুসলিম শরীফে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকের দিনে কে তোমরা রোজা রেখেছো? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রোজা রেখেছি হে আল্লাহর রাসূল। এরপরে আবার জিজ্ঞেস করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে কোন ব্যক্তি জানাজার নামাজ পড়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজার নামাজ পড়েছি। এরপরে আবার জিজ্ঞেস করলেন, ফামান আতআমা আল ইয়াওমা মিনকুমুল মিসকিনা, তোমাদের মধ্যে কে মিসকিনকে আজকে খানা খাওয়াইছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি খাওয়াইছি আল্লাহর রাসূল। এরপরে ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে কোন ব্যক্তি রোগীকে দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল আমি গিয়েছি। মানে প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্নে উনি বললেন হে আল্লাহর রাসূল আমি এই আমলটা করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমলগুলি যেই ব্যক্তি এট এ টাইম একসাথে যার জীবনে হয়ে যাবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে রোজা রাখা নফল রোজা হতে পারে, ফরজও হতে পারে। যে ব্যক্তি রোজা রাখলো, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, মৃত ব্যক্তির জানাজায় শরীক হলো, হ্যাঁ, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে সে অন্নদান করলো, এইভাবে এই আমলগুলি যদি কারো জীবনে একত্রিত হয় তাহলে এই ব্যক্তিও জান্নাতে যাবে। 30 নম্বর, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাররা রাজুলুন বিগসনি শাজারা, এক ব্যক্তি চলতেছিলেন পথে, দেখলেন একটা ঢাল পড়ে আছে রাস্তার মধ্যে, আলা যাহরিত তারিক, রাস্তার মধ্যে এই ঢালটা পড়েছিলেন। ফাকাল, এই ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, এই ঢালটা আমি সরাই দিব, কারণ ওই ঢালটা দিয়ে কোনো মুসলিমের কি অনিষ্ট ক্ষতি হতে পারে। এই ডালটা আমি রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দিব, কারণ কোনো মুসলিম ভাই যাতে এর দ্বারা কষ্টে না পড়ে। একটা কাটা পড়ে আছে, অথবা একটা গ্লাস পড়ে আছে, অথবা একটা পাথর পড়ে আছে, হয়তো একটা লোক এর থেকে ব্যথা পাইতে পারে, অথবা কারো পা কেটে যেতে পারে। আপনি এটা যদি সরায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউদখিলাল জান্নাহ, এই ডালটা সরিয়ে দেওয়ার কারণেই এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সহিহ মুসলিমের হাদিস। একটা ডাল গাছের একটা ডাল রাস্তায় পড়েছে, এটা উঠাই কি করলেন, রাস্তা থেকে সরাই দিলেন, যে আমার কোনো মুসলিম ভাই এর দ্বারা যেন কষ্টে না পায়। আর আমরা মুসলিমের পিছনে লাগতেই থাকি, খুব আমরা এই ব্যাপারে পটু। আমরা কার পিছনে লাগতে পারি, আমরা কাটা সরামু, আপনার রাস্তায় কি করে কাটা দেওয়া যায়, আপনারা কি করে ব্লক করে দেওয়া যায়, আপনারা কি করে অসল করে দেওয়া যায়, বিভিন্ন কৌশল আমরা নিজেরা আবিষ্কার করে ফেলি। আমাদের মধ্যে এগুলি আছে। আপনার অভাব কি করে দূর করা যায়, আপনার সমস্যা কি করে দূর করা যায়, আপনার মনটা কি করে খুশি করে দেওয়া যায়, আপনারা কি করে দয়া করা যায়, এগুলি আমরা বয়ান করি, কিন্তু আমলের মধ্যে খুব একটা
আমাদের মধ্যে নাই। এ হলো আমাদের সমস্যা। বয়ানে মাশাআল্লাহ আমরা খুব পটু, কিন্তু আমলে আল্লাপাক যেন আল্লাপাক তিনি দয়া করে আমাদেরকে যেন তৌফিক দান করেন। তো এইভাবে রাস্তা থেকে কোনো সরাই দেওয়া এটাও একটা বড় কারণ। এরপরে 31 নম্বর সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অবনত হবে, যারা নত হবে, হ্যাঁ, যারা অহংকারী হবে না বরং হবে আল্লাহর বান্দাদের প্রতিও যারা বিনয়ী হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে 32 নম্বর কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক সূরা মুমিনের 1 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলতেছেন যে মুমিন ব্যক্তিরা কি হয়ে যাবে, সফল হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে তারা কি করে, কথা কাজকর্ম থেকে তারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত যারা আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা যদি তাদের স্ত্রী অথবা তাদের অধীনস্থ দাসীদের ব্যাপারে হয়, এই ব্যাপারে তাদেরকে তিরস্কার করা হবে না, তাদের জন্য এতে তাদের কোনো গুনাহ হবে না। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া অন্য পথ যদি কেউ অবলম্বন করে যৌন কাজে, তাহলে তারা সীমা লঙ্ঘন করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত এগুলি এই হকদারের কাছে পৌঁছিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজকে হেফাজত করে, সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং চিরকাল সেই জান্নাতে থাকবে। এই যে গুণগুলি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই গুণগুলি থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের তারা ওয়ারিস হবে। 33 নম্বর পয়েন্ট হলো সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে তার প্রভু হিসাবে সে সন্তুষ্ট হলো, অবিল ইসলামী দিনা, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হলো, অবি মুহাম্মাদিন নবিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সে খুশি হলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমরা দিন ইসলাম পেয়ে আমরা খুশি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি হলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রভু, এটা কি আমাদের গর্ব নয়? ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজলে করমে আল্লাহর দয়ায় ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এই সমস্ত আমল, এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। সহিহ বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আইয়ুমা মুসলিমিন শাহিদ আলাহু আরবাতুন বিখাইর, কোন মুসলিম যদি মারা যায় আর 4 জন লোক যদি তার পক্ষে ভালো সাক্ষী দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 4টা লোক যদি আপনার পক্ষে ভালো সমর্থন করে যে না এই লোকটা ভালো ছিল, 4টা লোক। তো সাহাবায়ে কেরাম এখানে জিজ্ঞেস করলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম ওয়া সালাসা, যদি 3 জন হয়। রাসূল সাল্লাল্লাহু বললেন ওয়া সালাসা, 3টা হলেও চলবে। এরপরে আবার বললাম ওয়া ইসনান, যদি 2টা হয়। 2টা লোকে কারো ভালো প্রশংসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইসনান, 2টা হলেও চলবে। তারপরে সুম্মা লাম নাসআলহু আন ওয়াহিদ, এরপরে একজনের ব্যাপারে আর আমরা জিজ্ঞাসা করি নাই। তো 2টা লোকেও যদি বলে যে না এই লোকটা এই আল্লাহর বান্দা, এই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেলেন, কত লোক কান্নায় ভেঙে পড়ছে, অনেকের সাথে এরকম কথা হয়েছে, তারা কথা বলতেছিল, কাঁদতেছিল। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনেক বান্দাই আছে যাদের মৃত্যুতে জগৎ কেঁদে ওঠে, মানুষ এদের মনে ব্যথা হয়, এদের প্রশংসা মানুষের মুখে মুখে শোনা যায় যে না লোকটা ভালো ছিল, লোকটাকে আমরা এরকম দেখেছি সেরকম দেখেছি, মানুষ কিন্তু বলতে থাকে তাদের মুখে। আর আমরা কি করি, জানাজার নামাজে দাঁড়ায় কয় লোকটা কেমন ছিল, কয় ভালো ছিল। না, এইভাবে নয়, লোকটা নিজের থেকে বলবে। আপনি মানুষের জিজ্ঞাবেন খারাপ থাকলেও কি কইব যে না লোকটা খারাপ আছে? না, আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন না, মনের থেকে যদি বলে যে না লোকটা ভালো ছিল, লোকটা অমায়িক, লোকটার ব্যবহার, লোকটার নামাজি ছিল, লোকটা পরহেজগারী ছিল, গরিব দুঃখীর খবর রাখতো, এই সেই মানুষ যখন নিজে থেকে বলবে, 2টা লোক যদি তার পক্ষে ভালো সাফাই দেয় আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা তার দয়ায় করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা
ফায়ুস বেগুল ওযু, যদি কোনো ব্যক্তি সুন্দর করে অজু করে এবং সুম্মা ইয়াকুল, এরপরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যে ব্যক্তি করবে ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইহা শা, যেই দরজা দিয়ে তার ইচ্ছা প্রবেশ করতে পারবে। আচ্ছা, কাজটা আমলটা খুব সহজ না? সুন্দর করে অজু করলো, অজু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা খুব বড় নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এমনি জানি তো না? হ্যাঁ, ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। এই যেই ব্যক্তি এই দোয়াটা করবে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। খুব কঠিন নয়, জান্নাত আল্লাহ সহজ করে দেয়, যার জন্য আল্লাহ চায় তার জন্য জান্নাত সহজ করে দেয়। আচ্ছা, ওযুর পরে এই দোয়াটা আমরা করতে পারবো না? হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়, যেই দরজা দিয়ে চাবে প্রবেশ করতে পারবে। সহিহ বুখারীর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যুকির আলী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলী মুআয ইবনে জাবাল, আমাকে বলা হয়েছে যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জীবনে শিরক করে নাই, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। শিরক করে নাই, এটাই তার গুণ, শিরক করে নাই, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস, যে তালহা বিন উবাইদুল্লাহ বর্ণনা করেন, রাবি আনজা আইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন যে আল্লাহ পাক আমাকে কি ফরজ করেছেন আমার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই নামাজগুলি ফরজ করেছেন। এরপরে বললেন যে তারপরে কি ফরজ? এরপরে আল্লাহ পাক নফল না, এরপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। এরপরে কি? এরপরে আমি সংক্ষেপে বলতেছি, লম্বা হাদিস। এরপরে কি? এরপরে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, যার মধ্যে মাল আছে তার উপরে যাকাত ফরজ করেছেন। তো এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? ফরজটুকু করব, এরপরে আর নফল টফল আর করব না, খালি ফরজটা করব, কমও করব না বেশিও করব না। আল্লাহ পাক ফজরের 2 রাকাত নামাজ ফরজ, তাই না? আমি শুধু ফরজটুকু পড়ব। এরপরে জোহরের 4 রাকাত নামাজ আমি শুধু এই 4 রাকাতই পড়ব, বেশিও করব না কমও করব না। এইভাবে যাকাতের ব্যাপারে, এইভাবে এই রোজার ব্যাপারে শুধু রমজান মাসের রোজাটা রাখবো, আর কোনো নফল টফল আমি এগুলি করব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফলাহা ইন সাদাক, এই ব্যক্তি সফল হয়ে গেল যদি সত্য বলে থাকে, অর্থাৎ শুধু ফরজটাও যদি সে করে এই ব্যক্তি সফল। অন্য বর্ণনায় আসছে আও দাখালাল জান্নাতা ইন সাদাক, জান্নাতে সে প্রবেশ করবে যদি সে সত্যবাদী হয়ে থাকে। অর্থাৎ শুধু ফরজ আমল করেও এক ব্যক্তি জান্নাতে যেতে পারে, এটা একটা প্রমাণ। সহিহ বুখারীর হাদিস। এর মানে এই না যে নফল ছেড়ে দিবেন, নফলের অনেক ফজিলত, অনেক মর্তবা মর্যাদা। এই ফরজে যখন ঘাটতি হবে তখন নফল দিয়ে ফরজের ঘাটতিগুলি পূরণ করা হবে। তো আমাদের নামাজের মধ্যে অনেক ত্রুটি থাকে, নফল না আমার মনে হয় আমাদের জন্য জরুরি, এগুলি না হলে আমার বাঁচা মনে হয় হিসাব, নামাজের হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম এমন রয়েছে, মিয়াতান ইল্লা ওয়াহিদা, এক কম 100 নাম, আহসাহা মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোনো ব্যক্তির যখন সন্তান মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি বলল, তোমরা যে তার কলিজার টুকরা নিয়ে আসলা, চোখের মনিটা নিয়ে আসলা, বান্দা কি বলল? তো ফেরেশতারা বলে আল্লাহ, সে বান্দা নারাজ হয় নাই, সে বান্দা রাগান্বিত হয় নাই, বান্দা আপনার ফয়সালার উপরে খুশি আছে, বরং আপনার প্রশংসাই সে করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল, আল্লাহর নেয়ামত আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। যদি সে কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে ওই ফেরেশতারা বলে হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ পাক আপনার প্রশংসাই করেছে, আপনার কাছ থেকে নেকি আশা সে করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আর ওই ঘরের নাম দিবা প্রশংসার ঘর। এই ব্যক্তি যে সন্তান মারা গেল তারপরেও বলে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানাও আর ঘরের নাম দিবা কি?
প্রশংসার ঘর। আল্লাহ পাকের প্রশংসা, আপনি বিপদে পড়ো আলহামদুলিল্লাহ, এটা আরবের মধ্যে দেখা যায়। কিন্তু আমরা ওই ইন্নালিল্লাহ পর্যন্ত আমরা থাকি। আমাদের দেশে বিপদে কি করি আমরা? ইন্নালিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থায় রাখছেন, আল্লাহর সব অবস্থায় আল্লাহর প্রশংসা। সুখে রাখলেও আল্লাহর প্রশংসা, দুঃখে রাখলেও আল্লাহর প্রশংসা। যারা এইভাবে করতে পারে, আল্লাহ পাক বলেন বা জান্নাতে ঘর বানাও আর ঘরের নাম দাও প্রশংসার ঘর, বাইতুল হামদ, তার জন্য সেখানে তৈরি করা হয়। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররা, যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ তুমি জান্নাতের অধিবাসী আমাদেরকে করো, তিনবার বললেন, হ্যাঁ, আল্লাহুম্মা আদখিলিল জান্নাহ, তখন জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, তখন জান্নাতে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তার জান্নাতে দিয়ে দাও। এই বান্দা যে তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, বান্দা জান্নাত তখন বলে, আল্লাহ তুমি জান্নাতটা তারে দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররা, তিনবার যে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চায়, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, তিনবার যে বলে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে এই বান্দাকে তুমি রক্ষা করো। তাহলে এই জান্নাত আল্লাহর কাছে চাওয়া, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, এর সনদ সহি। হ্যাঁ, শেষ করতে হবে এখন। যাই হোক, কথা আরও ছিল, আমরা আজকে আর নিতে পারছি না বিশেষ কারণে, আরও কিছু আমল আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি আমল, অনেকগুলি কথা আমরা এখানে করলাম, এগুলি হাদিস থেকে এবং কোরআন কারীম থেকে, বাইরে থেকে কোনো কিস্সা কাহিনী আমরা বলি নাই। এই সমস্ত আমলগুলি, আরও যে সমস্ত আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য জান্নাত। নেক কাজ, জান্নাত পাওয়ার জন্য কাউকে ধরতে হবে, কারো ওসিলা, কাউকে আল্লাহ পাক কন্ট্যাক্ট দেনি যে আপনি এর মাধ্যমে জান্নাত পাইবেন। জান্নাত হলো আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আপনাকে জান্নাত হাসিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ায় মেহেরবানি করে আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদের আজকের আশা বসা আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা যে আমলগুলি শুনলাম, আল্লাহ পাক যেন এগুলি করে আল্লাহর গোলামি করে, আল্লাহকে সন্তুষ্ট করে আমরা জান্নাতের মেহমান হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক।